নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেশি চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। কোনো রকম প্রেসার কুকার ছাড়া কিভাবে খুব সহজে চুলায় খুবই কম সময়ের মধ্যে দেশি চিকেনের সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারেন, সেটাই শেয়ার করে নেব আপনাদের সাথে। এই রেসিপিটি খেতে এত সুস্বাদু হয় যে খাসি মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এটি ভাত, রুটি কিংবা লুচি সবার সাথেই ব্যাপকভাবে জমে যাবে। তো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি দেশি মুরগি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, কারা কারা দেশি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অন্য একটি পাত্রে আমি 3টে বড় আলুকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ ও 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটাকেও ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার অন্যদিকে গ্যাসের একটি কড়াই বসিয়ে তাতে 4 থেকে 5 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেশি মুরগি থেকে কিন্তু তেল বের হয়, তাই ওই তেলেই কষানো হয়ে যায়। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা হালকা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার 1 চামচ পরিমাণ গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দেব। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ আছে। এরপর দিয়ে দেব 2 চামচ মতো রসুন বাটা। রসুনটা একটু অমসৃণ করে বাটবেন, তাতে রসুনের স্বাদটা খুব সুন্দর লাগে। এবার নাড়াচাড়া করে দেব 1 মিনিটের মতো। 1 মিনিট পরে যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। নাড়াচাড়া করে নেব ভালো করে। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানেও আমি একটি পেঁয়াজ একটু অমসৃণ করে বেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে না আসে। তো পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে না যায়। তো আদার গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা হালকা গলে না যায়। দেখুন হালকা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটি থেকে তেল না ছেড়ে দেয়।
আপনারা যদি এই রকম সহজ সহজ রেসিপি দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এবার মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন হালকা জল বেরিয়েছে, আবারও নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের আঁচটিকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাতে মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবে। তো নাড়াচাড়া করে নিয়েছি, এবার ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলে নেব। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এইভাবে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না 90% সেদ্ধ না হয়ে যায়। 90% সেদ্ধ হয়ে গেলে আর 10% এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, কোনো রকম ঢাকা দেওয়া যাবে না। তো দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, এটা কিন্তু দেশি মুরগির চর্বি গলে গলে তেল বেরিয়েছে। তো আমার 100% সেদ্ধ হয়ে গেছে। আর আমি এইভাবেই গ্রেভিটা রাখতে চাই। আপনারা যদি বেশি রাখতে চান তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার কিন্তু সঠিক পরিমাপ হয়েছে আর লবণের প্রয়োজন হয়নি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন। আর এই রকম সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।